হ্যালো এভরিওয়ান, সো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেলে আজ হলো সরস্বতী পুজো আর আমরা এখন আছি বাটাতে। এখানে আসার আগে আমরা সবাই ডিসাইড করেছিলাম যে এখানে এসে আমরা ফটোশুট করব, কিন্তু আজকের ভিড়টা অনেকটা ছিল, তাই আর কি ঝটপট প্ল্যান চেঞ্জ হয়ে গেল। এখন আমরা বেরিয়ে পড়েছি পূজালি যাওয়ার জন্য। তোমরা যারা আমার মিনি ব্লগ অনেক বছর আগে থেকে দেখছো তারা নিশ্চয়ই জানবে এখানে আমি এর আগে একবার এসেছিলাম। অ্যান্ড শালিনী বলেছিল এখানে একটা পার্কও আছে যার নাম নেতাজি পার্ক, কিন্তু ফার্স্ট টাইম যখন আমরা এখানে এসেছিলাম তখন রাস্তায় কাজ হওয়ার জন্য আমরা সেই পার্কে যেতে পারিনি। তাই আর কি বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজোতে আমরা সবাই চলে এসেছি পার্কে। তাই ফার্স্টে টিকিট কেটে ভিতরে চলে এলাম আর বেশ কিছুক্ষণ ধরে ফটোশুট করলাম। এন্ড সেই দিনও তোমাদের অনেকের সাথেই আমার দেখা হয়েছিল, সো থ্যাংক ইউ ফর ইউর লাভ এন্ড সাপোর্ট। সত্যি বলতে সারাদিনই আমরা প্রসাদ খেয়েছিলাম, তাই জন্য এখন এখানে ঘটি গরম খেয়ে নিচ্ছি। তো তোমরা সরস্বতী পূজায় কে কোথায় ঘুরতে গেলে আর তোমাদের পুজোটা কেমন কাটলো সেটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। যেহেতু লোকেশনটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই জন্য সন্ধে হতে না হতেই আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। দেন শালিনীর বাড়িতে হালকা ফুলকা কিছু খেয়ে চলে এসেছিলাম জয়দের বাড়িতে, কারণ এই বছর এখানে সরস্বতী পুজো হয়েছে, তাই রাতের ডিনারটা এখানেই করার কথা, তাই জন্য এখন রান্না বান্না করা হচ্ছে। এন্ড আজকে আমি উনুনে আঁচ দেওয়ার কাজ পেয়েছি। এখনো শীতকাল আছে বলে, যদি এটা গরমকাল হতো তাহলে আমি পাই পাই করে পালিয়ে যেতাম। বাইরের রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরে এসে দেখি এখানে আমাদের এক্স টিকটকার ঘুমাচ্ছে, এন্ড সঙ্গ দেওয়ার জন্য বিন্দু মাসি আর জয়ও রয়েছে। এসব করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল, তাই সবাই ডিনার করতে বসে পড়লাম। সি ইউ ইন দ্য নেক্সট মিনি ব্লগ।